মারে আবার তোকে বেচলো কেন? ডিপ্রেসড হোস মা? তোমার নাম না নিলে এদের ভাত হয় না। তোমার নাম নিয়ে নিয়েই ওই বাড়ি হয়েছে। আজ আবার প্রমাণ পেলে। কি বলে যে এইরম যদি তার স্ত্রী হয় তার কপালে অশেষ দুর্ভোগ। দুর্ভোগটা তো তোমার হচ্ছে, তো তুমি টাইটেল দিও তো কালকে। এইরম যদি কার স্বামী হয় তার কপালে অশেষ দুর্ভোগ। অ্যাকচুয়ালি নিজের পরকীয়াটা পড়ে গেছে। নিজের বিয়ের আগের সম্পর্ক এবার বেরোচ্ছে, নিজের পরকীয়া বেরোচ্ছে। মিথ্যে কথা বলার উপায় নেই তো। মেসেঞ্জারের চ্যাট, হোয়াটসঅ্যাপের চ্যাটের প্রমাণগুলো রয়েছে। কল রেকর্ড, কল লিস্ট, কল রেকর্ড তো ছাড়া হবে না, কল লিস্ট, প্রমাণ এসে গেছে। এবার হাওয়া ঘোরানোর চেষ্টা। পরকীয়া এখন চুলে গেল, এখন হাওয়া ঘোরানোর কি চেষ্টা হচ্ছে না? মেয়েটা চেয়েছিল স্বামী সন্তান নিয়ে আলাদা থাকো। বুঝতে পারছো দর্শকদের সেন্টিমেন্টে কি পরিমাণ সুশ্রী? বুঝতে পারছো কি? পারছো বুঝতে? এইবার সেই দর্শকদের সেন্টিমেন্টে সুশ্রী দিতে রইল। অনেক পরিবারে এমন হয় তো যে চাকরির জন্যে, আমাদেরই তো চাকরি সূত্রে আমরা কিন্তু প্রবাসে আছি, কিন্তু আমাদের যে শ্বশুর শাশুড়ি এবং আমার ভাসুর ঠাকুর ছিলেন, ভাসুর ঠাকুরও তো বেঙ্গলের মধ্যেই ছিলেন, কিন্তু তিনি অন্য জায়গায় ছিলেন, কারণ তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি, তার ডিউটি ওখানে ছিল। তারপর তিনি আবার পরীক্ষা দিয়ে আবার অনেক কসরত কাঠখড় পুড়িয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসেছিলেন, মানে বাবা মার কাছে ফিরে এসেছিলেন। উনি পেরেছিলেন, আমাদের পক্ষে সম্ভব হয়নি। অনেক পরিবারে হয়, সব পরিবারেই কি কলহ করে দ্বন্দ্ব করেছে আলাদা হয়ে যায়, ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়ে যায়? অনেক সময় প্রয়োজন থাকে। ঠিক আছে, আমার হাজব্যান্ড যে লাইনে MBA করেছে, যে লাইনে পড়াশোনা করেছে, সেই লাইনে জব ওয়েস্ট বেঙ্গলে হয় না, খুব কম, মানে স্কোপটা খুব কম। চাকরিটা প্রবাসে হয়েছে, যার জন্য আমরা সারা জীবনই প্রবাসে রয়েছি, সারা জীবন। ঠিক আছে, যবে থেকে বিয়ে হয়েছে আজ অবধি আমরা প্রবাসে রয়েছি। এরকম অনেক ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিগুলো সেন্টিমেন্ট উস্কে দিতে যাচ্ছে। এখন হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকসিট নিয়ে নিয়েছে। এখন কি এলো? বিয়ের পর নাকি মেয়েটা চেয়েছিল স্বামী সন্তান নিয়ে আলাদা থাকতে। তা কৃষ্ণনগরের মশালাটা কে মাখিয়েছিলে চাঁদু? কে মাখিয়েছিল কৃষ্ণনগরের মশালাটা, যেটা জমাতে পারোনি? যত সব লোক ঠকানো, নোংরামো করছে, গেঞ্জি পরে বসে বসে বাড়িতে নোংরামো করছে। আমি আমার বাবা মাকে দেখি, বাবা মাকে দেখেছি বলে আজ আমার এই হেনস্থা। হ্যাঁ রে, বাবা মাকে দেখেছিস বলে তোর হেনস্থা? এত বড় মিথ্যে কথার অযৌক্তিক কথা বলিস কি করে? তোর ভাষায় তোকে উল্টে দিই। কি করে পারলো এত বড় মিথ্যে কথাটা বলতে? কি করে পারলি রে, কি করে পারলি? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি, আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো কি করে পারলি রে? বাবা মাকে দেখেছিস বলে তোর এই হেনস্থা? হ্যাঁ, তোর এগেনস্টে কেসটা তোর বাবা করেছে না মা করেছে? আর বাবা মাকে কি দেখেছিস? সে তো তোর ছেলে। আচ্ছা, তোর ছেলে তার মানে যে কথাটা বলেছে তোকে দেখেই শিখেছে, প্রমাণ হয়ে গেল। ডিয়ার ফ্রেন্ডস, কালকে ওই ইয়েটা আমি এখানে দিয়ে দেবো, আমি ওই মেসেজটা ডিলিট করিনি এখনো, তো ওই কমেন্টটা ডিলিট করিনি, স্ক্রিনশট নিয়ে আছে, দিয়ে দেবো। ছেলে বলছে ভালো করে কাজ করো, না হলে খেতে দেবো না। আজ কি বললি? আমার ছেলে তো আমাকে দেখেই শিখবে, তার মানে তোকে দেখেই শিখেছে, তোকে দেখেই এইসব কথাগুলো শিখেছে, যে মাছ না দিলে মেরে ফেলে দেবো। হ্যাঁ, ভালো করে কাজ করো, নাহলে খেতে দেবো না। বাবাকে দেখছে, তোকে যা করতে দেখবে ছেলে তো তাই শিখবে না? ছেলে শিখেছে, বাবাকে দেখছে, বাবা পোড়ো বাড়িতে পড়ে থাকে, বেড়াতে যায়, কোনো চুলোয় বাবাকে নিয়ে যায় না। ছেলে দেখছে, এগুলোই শিখবে, ছেলে এইগুলোই শিখবে, কারণ ও তো নিজেই শিলমোহর লাগালো, আমাকে দেখবে তাই শিখবে। বুড়ো বাবা মাকে তুই কি দেখেছিস রে? বাবা তো সকাল থেকে সন্ধে পর্যন্ত মজুরের মতো খাটে। নতুন বাড়িতে মা ছেলে শুয়ে আসছিস, কই বাবার একটা ঘর দেখাতো, যে বাবার জন্য আলাদা ঘর করে দিয়েছি। এত জায়গা তো, মা নাতি নিয়ে রইল, তোমার একটা ঘর, বাবার আলাদা ঘর কই? বাড়ির কর্তা যে, যার জমির ওপর দাঁড়িয়ে ফুটানি মারছো বউয়ের পয়সায় বানানো বাড়ি দিয়ে, আজও বউ বেচল। যার স্ত্রীর এইরকম হয় তার এইরকম দুরবস্থা হয়। হ্যাঁ গো, সেই স্ত্রীটি কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে? তাকে তো অসতী প্রমাণ করে প্ল্যান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলিস। তারপর সে শুধু ডিভোর্স চেয়েছে, চুপচাপ সরে যেতে চেয়েছিল, এমনকি নিজের চ্যানেলগুলো পর্যন্ত ফেরত চায়নি। সর্বস্ব দিয়েছে, দিদি দিয়েছে, স্ত্রী দিয়েছে। তোর দুর্ভোগ হবে, মাথার ওপর যদি ভগবান থাকে না, কৃতঘ্ন
অকৃতজ্ঞকে ভগবান মাফ করে দেয়, কৃতজ্ঞকে মাফ করে না। কৃতজ্ঞ আর অকৃতজ্ঞ তফাৎটা জানো কি? ও লোক, আমি বলে দিই, অকৃতজ্ঞ তাকে বলে যে উপকারীর উপকার ভুলে যায়। কৃতজ্ঞ কাকে বলে জানো তো? যে উপকারীর অপকার করে। তোমায় যে দুটো মানুষ সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল, সর্বস্ব দিয়েছিল, তোমার দিদি এবং তোমার স্ত্রী, দুজনেরই তুমি অপকার করেছো, দুজনকেই তুমি ডিফেম করার চেষ্টা করেছো। স্ত্রীর তরফ থেকে এবং বোনের তরফ থেকে, মানে বড় বোনের তরফ থেকে তাগড়া ডিফেমেশন কেস আসা দরকার, ডিফেমেশন কেস আসা দরকার। আজকে আবার শুরু করলো। স্ত্রী, এইরম স্ত্রী যার হয় তার অশেষ দুর্ভোগ। আর যে স্ত্রীর এইরম স্বামী হয়, চতুর্দিকে মুখ মেরে আসে, মানে কি বলবো আর, পোষা কুকুর যারা হয় তারা পেডিগ্রি খায়, কিন্তু রাস্তায় যে সারমেয়গুলি ঘুরে বেড়ায় তারা বিভিন্ন পাতায় মুখ মারে। তাকে বলে 12 ভাতারি, 9 মাস ধরে যা তা বলিয়ে দিয়ে গেছে। বাবা মাকে দেখেছে বলে এত দুর্ভোগ, এত বড় অযৌক্তিক কথা। মাকে দেখেছে, মা খেটে খেটে অর্ধেক হয়ে যাচ্ছে, দর্শকদের গুঁতোয় গেস্ট আসা বন্ধ হয়েছে। গেস্ট আসতো, মা এরম পাহাড় প্রমাণ বাসন মাজতো, কোথাও এ কাজের লোক খুঁজে পাচ্ছে না। গ্রামে গঞ্জে কাজের লোক থাকে না, ওখানে অনেক অল্প পয়সায় কাজের লোক পাওয়া যায়। ফালতু কথা যত সব। আমাদের এখানে প্রচুর দাম ডোমেস্টিক হেল্পে, সহজে পাওয়াও যায় না, যত সব। আর বাবাকে কি দেখছে তোমরা তো জানো, কোনো অনুষ্ঠানে নিয়ে যায় না, বাবা বাড়ি পাহারা দেয়, মজুরের মতো খাটে। কালকে ছেলে বলল, ওর থেকেই শিখেছে, ও তো নিজেই বললো আমি যা করছি আমার ছেলে দেখে শিখবে। তো ছেলেও ঠিক একইভাবে শিখবে। তুমি বাবাকে যেভাবে ট্রিট করছো, তোমার ছেলে ঠিক সেইভাবে তোমায় ট্রিট করবে। ভগবানের সূক্ষ্ম বিচার, টিট ফর ট্যাট, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি বলিনি? নিউটনের 3rd ল, বুঝতে পারছো? জৈসি করনি ऐसी ভরনি, অ্যাজ ইউ শো ইউ রিপ। যেমন কর্ম তেমনি ফল। আমি যা করব ছেলে তো তাই শিখবে। তাহলে তুমি নিশ্চয়ই তোমার বাবাকে বলো ভালো করে কাজ করো, নাহলে খেতে দেবো না। আর মাকে কি বলো? মাছ না দিলে মেরে ফেলবো। মায়ের জন্য একটা কাজের লোক জোটে না। বাবা উদয় অস্ত খাটছে, উনি বসে বসে এডিট করছেন বাড়িতে। কেন? ওই ল্যাপটপটি নিয়ে ছেলে স্কুলে বসা যেত তো, কেন বুড়ো বাপকে পাঠাস ছেলে আগলাতে? বাবা মাকে দেখছে, এইটা ওর বাবা মাকে দেখা হচ্ছে। সুগারের পেশেন্ট মা 3 বেলা ভাত গিলছে, 24 ঘন্টায় এরম করে দাড়ি কামাচ্ছে। বাড়িতে দাড়ি কামিয়ে ওই পয়সাগুলো বাঁচিয়ে মাকে সুগার মাপার একটা মেশিন কিনে দিতে পারো তো। এরম খুঁজলে প্রচুর পয়েন্ট আছে। আজকে নিজেই প্রমাণ করে দিল যে ছেলে ওকে দেখেই শিখছে। অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছে, ভেতর ভেতর তো শুকিয়েই গেছে। কেন শুকিয়ে গেছে ডিয়ার ফ্রেন্ডস আমি বলি? ফুটো কলসি। ওই যে আমাদের পাড়ার, যে আমি একটা গল্প বললাম, যে আগের ভিডিওটা দেখে নেবেন, সেখানে একটা গল্প বলেছি যে আমাদের পাড়ায় গল্প ফিকটিশাস ক্যারেক্টার, অল চরিত্র আর কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই, বাস্তবের সঙ্গে মিলটা কোইন্সিডেন্টাল। ঠিক আছে? তো ওই আমাদের পাড়ায় একটা লোক আছে জানো তো, যার নাম অঞ্জন, আমরা তাকে কাজল দাদা বলে ডাকি। তো কাজল দাদা একটা স্টেটের বর্ডার থেকে, সেই কান্ট্রি বর্ডার থেকে, কান্ট্রিটার নাম অ্যালবার্টা, আর একটা কান্ট্রি আছে তার নাম ক্লিওপাট্রা। অ্যালবার্টা আর ক্লিওপাট্রা কান্ট্রির বর্ডার থেকে অনেক জিনিস এনে দেয় উইদাউট বিল। ঠিক আছে? উইদাউট বিল জিনিস এনে দেয়, ঠিক আছে না? কিন্তু সেই জিনিসগুলো কি হয় ফুটো কলসিতে রাখি। সেই জিনিস আমার বাড়িতে জমে না, জানো তো, কারণ ওই জিনিস রাখার, ওই গয়না টয়না, ফলস গয়না যেটা পরে দেখালাম না আগের ভিডিওতে, এটা খুব সুন্দর মতো দুল, এই তো এখানেই ছেড়ে রেখেছি, দেখাচ্ছি। এই যে দুলটা, এগুলো আমি যে পাত্রে রাখি, সে পাত্রের নিচে ছাদা আছে। ছাদা বললে তো আবার গুপ্তি বড়ি খুব এক্সাইটেড হয়ে যায়। তো সেই পাত্রর নিচেটা ফুটো, সেই ফুটো দিয়ে না যেগুলো আমি বর্ডার থেকে আনাচ্ছি সেগুলো বেরিয়ে যাচ্ছে, বুঝলে? ভেতর আমি শুকিয়ে একদম 5 লিটার করে লস্যি খাচ্ছি আর 2 লিটার করে ম্যাঙ্গো শেক, বুঝতে পারছো? 7 লিটার জল খাচ্ছি, আর শুধু জল তো আছেও, তবু আমি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি। কেন বলো দেখিনি? হাইড্রেটেড কিছুতে থাকতে পারছি না, কারণ তো ফুটো কলসি। বর্ডার থেকে ভালো ভালো আম আনাচ্ছি, আনিয়ে হবে কি,
লস্যিও বানাচ্ছি, কিন্তু লস্যিটা ঢালছি ফুটো কলসিতে, ওদিক দিয়ে সব যে বেরিয়ে যাচ্ছে, ভেতর ভেতর শুকিয়ে যাচ্ছি। কি বলবো বুঝতে পারছি না, কারণ আমি জানি আমার ভিডিও চলে আমার এই কন্ট্রোভার্সির জন্যে। যার স্ত্রী এই রকম, তার এই দুরবস্থা। বাবা মাকে দেখছি বলে কত বড় ভাট বকলি রে, কত বড় ভাট বকলি ডিয়ার। একেই বলে ভগবানের মার দুনিয়ার বার। বিদেশ থেকে জিনিস আসছে, বুঝতে পারছো তো, পয়সা আসছে, ভালোবাসা উড়ে উড়ে আসছে, কিন্তু সে রাখার উপায় নেই। এত বেসলেস ফালতু কেস করেছি, বুঝতে পারছো তো, সেই কেসগুলোর খামিয়াজা দিতে দিতে, ভুগতান করতে করতে সমস্ত পয়সা বেরিয়ে যাচ্ছে। মানে এদিক থেকে যতটা আসছে ওদিক থেকে তার ডবল বেরিয়ে যাচ্ছে। ভেতরটা একদম শুকিয়ে কাঠ হয়ে আসছে। অনেক রকমের জল টল খেয়ে এসে গলাটা একটুখানি ভিজে করে নিয়ে চেঁচাতে আসি ক্যামেরা খুলে। যত সব ফালতু কথাবার্তা। অসৎ পথে গেলে এইটাই হয় ডিয়ার ফ্রেন্ডস। এটা একটা ভালো উদাহরণ কিন্তু, যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। প্রথম দিনই কিন্তু আমি বলেছিলাম অ্যানাকোন্ডা এনেছে খাল কেটে। এই যে অ্যানাকোন্ডা, এ তো শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করছে, বদ বুদ্ধি দিয়ে দিয়ে একটার পর একটা কেসে জড়িয়েছে। একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, যবে থেকে খুব হাসি পাচ্ছে বলতে গেলে, যবে থেকে ওই গোলাপি ব্যাগ আর কাশির আওয়াজ এসছে, তবে থেকে নাকি একটু 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 মনোমালিন্য। আহা, আমার জন্যে তোমার কাছে সময় নেই। হ্যাঁ, আমার জন্যে তোমার কাছে সময় নেই, অন্য মেয়েদের জন্যে আছে। তাই নাকি আশা বন্ধ হয়ে গেছিল। এরকম আমরা মানে একটা গল্প শুনেছি, সমস্ত চরিত্র কিন্তু কাল্পনিক। এইরকম একটা মনোমালিন্য এক দিদি আর ভাইয়ের মধ্যে হয়েছিল, যে আমার জন্য তোমার কাছে সময় নেই। এবার রোমিও জুলিয়েটের গল্প, যে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে না, সে কোথাকার কে দুটো আমরা ভাতে দে, পিওর বিজনেস রিলেশনে যার সঙ্গে টাই আপ করা হয়েছে, তার জন্য সে মান অভিমানের কথা শুনবে, তার থেকে দিয়েছে ঝেড়ে। তো শুনেছি নাকি গল্প 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 বলছি, শুনেছি নাকি সেই দিদি ভাইয়ের বাড়িতে আসা বন্ধ হয়ে গেছিল, কারণ কি ভাই প্রচণ্ড রেগে গেছিল এবং ঝেড়ে দিয়েছিল ফোনেতেই। তারপর দিদি আবার সেই ভাইয়ের একটা টুকটুকে বাচ্চা আছে, বুঝলে, যে বাচ্চাটাকেও মায়ের কোল থেকে কেড়ে রেখে দিয়েছে। বাচ্চারা দেখে দেখে ব্যবসা করে, তো সেই বাচ্চাটার বাহানা নিয়ে আমি ওর পিচ্ছি করতে করতে আবার ঢুকেছিল। তাও এক আধটা দিন সাহায্য করতে বলে এসছিল। ওই যখন শোনা গেছিল বাচ্চার মা নাকি কোনো সমাজসেবকের দ্বারস্থ হয়েছেন, এই খবরটা শোনা গেছিল, তখন পিচ্ছি এসছিল যে আমি তোমাকে হেল্প করব বলে এসছিল। আচ্ছা, ফিরে আসি টপিকে। এই যে পিসি, পাতানো পিসি, এই কিন্তু বরাবরই নিজের আখের গোছাচ্ছে। সেবিকা দিদির যে প্রবেশ, সমাজসেবিকা দিদির যে প্রবেশ, এটাও কিন্তু এই পিসির জন্যেই। কারণ পিসি কোনো মতেই চায় না কেসটা সলভ হয়ে যাক। মানে কেস যদি সলভ না হয় তাহলে বেচারি, এই বাচ্চার বাবা, বেচারি তো নয়, মানে এই ক্ষেত্রে বেচারি, পিসির জালে পড়ে বেচারি সেইটা বলছি, এই ধুরন্ধর ধূর্ত ভণ্ড বাচ্চার বাবা, এই কিন্তু ফিনিশ হয়ে যাবে। কারণ ফুটো কলসিতে তুমি যতই জল ঢালো, সে সাদা জল ঢালো আর কালো জলই ঢালো, কালো রং মিশিয়ে জল ঢালো, বুঝলে তো, যেখান থেকে এনেই ঢালো, বুঝলে, ক্লিওপেট্রা নগরীর বর্ডার থেকে এনেও যদি তুমি জল ঢালো, ফুটো কলসিতে ঢাললে তার সীমা পরিসীমা নেই। কত জল ঢালতে হবে তার সীমা পরিসীমা নেই। কিন্তু যতদিন এই মহিলা আছে ততদিন ওই কলসিটায় কিন্তু ওই ফুটোটা সারাই করা যাবে না। ফুটো সারাইয়ের গল্প অবশ্য খুব ভালো বলে, গুপ্তি ভীষণ ভালো বলে, সেই ভিডিওগুলো ডাউনলোড করা আছে। জায়গা মতো দেয়া হয়ে গেছে বা হয়ে গেছে, আমার যত সম্ভব জায়গা মতো দেয়া হয়ে গেছে। সমস্ত নোংরামির জবাব এবার পাওয়া যাবে। তো যাই হোক, যে গল্পটা আপনাদের বলতে এসছি ডিয়ার ফ্রেন্ডস, ব্যাপারটা হচ্ছে যে স্বার্থ সিদ্ধিটা কীভাবে হচ্ছে বুঝতে পারছো না। ম্যাডাম ঢুকে পড়েছেন, ম্যাডামের কাছে এটা একটা কেস, উনি নিজের মতো করে সলভ করার চেষ্টা করছেন, কিন্তু তাতে খুব একটা লাভ হবে কি, কারণ ব্যাপারটা আইনত হবে। আর আইন কি বলছে,
আইন কি বলছে আপনাদের তো বারবার বলেইছি, দুধ ছাড়ানো বাচ্চা নিজেরাই বলে না, বিজনেস পারপাসে বাবা ছেলে দুধ ছাড়িয়ে মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছিল শুধুমাত্র বিজনেসের জন্য। ইউটিউবে এই 7 মাস ধরে যে নোংরামোটা করছে, এই নোংরামোটার জন্যে ও কেড়ে নিয়েছিল বাচ্চাটাকে। বাচ্চার মায়ের কড়া করে ডিফেমেশন কেস করা উচিত, পুরো ডিফেমেশন কেসে নোটিশটা মুখে ছুঁড়ে মারা উচিত। আচ্ছা, এখন একটা চেষ্টা চলছে, আগে গল্পটা ফিনিশ করি তারপর বলছি। গল্প হলেও সত্যি ডিয়ার ফ্রেন্ডস। এখান থেকে টপিকে ঢুকছি, সেটা হচ্ছে পাতানো পিসি অ্যাকচুয়ালি নিজের আঁখে সিধা করে এসছে প্রথম থেকেই, আর নিজের স্বভাব অনুযায়ী অন্য দিকটাও বেশ একটুখানি পালিশ করে এসছে। কিন্তু যখন দেখেছে পালিশ করতে গিয়ে অন্য লোক ঢুকে পড়েছে, তখন একটু মান অভিমানের পালা হয়েছিল। এবার সত্য সম্পর্কে মান অভিমানের পালা হয়, যেখানে গিভ অ্যান্ড টেক, কায়কা মান আর কায়কা অভিমান। যাকে মান অভিমানের কথা শোনাতে গেছে সে ঝামা ঘষে দিয়েছে, বুঝতে পারছো? আসা যাওয়া বন্ধ হয়ে গেছিলো, তারপর আবার বাচ্চা ছুতো করে ঘরে ঢোকা হয়েছে, দেখলেই তো, বাচ্চা ছুতো করে, তাছাড়া বুদ্ধি দেব এই করে ঢোকা হয়েছে। এবার সমাজসেবিকা ম্যাডামের যে ইন্টারভিউ আমরা ইউটিউবে দেখলাম, কেসটা তো ইউটিউবে সলভ হবে না। ইউটিউবে প্রশ্ন তুলে ইউটিউবে ইন্টারভিউ দিয়ে শুধুমাত্র প্রচার পাওয়া যায়, এর বাইরে কিছু হয় না। কেসটা তো কোর্টে হবে এবং আইন অনুযায়ী হবে। এবং এত ধরনের ফেক কেস এই লোকটা করে রেখেছে, একে দিয়ে করিয়ে রাখা হয়েছে, বুঝতে পারছো? নিজের জালে নিজে জড়াচ্ছে। একটার উদাহরণ তো তোমরা দেখলে, নিজের হাতে নিজের সন্তানের গায়ে অবৈধ ট্যাগ লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এইবার আসি, সমাজসেবিকা ম্যাডামকে ঢুকিয়ে দিয়েছে দিদি কেন? যাতে কোনোভাবেই কেসটা সলভ না হয়, আর কেস সলভ না হলে ওর 2 পয়সা আর্নিংয়ের জায়গাটা থেকে যাচ্ছে। এইটি কমেন্ট আমি পেয়েছিলাম, যদি পারি এখানে লাগিয়ে দেবো, এই স্ক্রিনের পাশে লাগিয়ে দেবো। তাতে উনি বলছেন যে তোমার যখন তখন ওই বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যাবে কিনা কেস সলভ করা হয়ে গেলে, তাই জন্য তুমি চাও না যে এদের ডিভোর্সটা হয়ে যাক। এই লোকটিও কিন্তু চায় ডিভোর্স হয়ে যাক, কারণ ব্যাপারটা হচ্ছে যে অন্যকে জব্দ করতে গিয়ে ও নিজে জব্দ হয়ে যাচ্ছে। কোর্ট কাছারির একটা খরচা আছে, বুঝতে পারছো তো? যার কাছে পয়সাটাই সব, তার অন্য আর কিছু চোখে নখ পড়ুক না পড়ুক, ফুটো করে সেই ফুটো দিয়ে যে পয়সা বেরিয়ে যাচ্ছে সেটা তো তার চোখে পড়বে। ভয়ঙ্কর ফাঁদে পড়েছে, বুঝলে তো? ফাঁদে পড়ে কিন্তু ভাঙবো তবু মচকাবো না। দর্শকদের সামনে সিনা টান করে দাঁড়াতে হবে তো। এখন হাওয়া ঘোরাবার খেলা চলছে, দেখছে পরকীয়া কথাটায় লাভ হলো না, এখন প্রুভ করার চেষ্টা করছে যে বউ আমাকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে আলাদা থাকার চেষ্টা করেছিল। এগুলো কাল রাতে বোধহয় হোয়াটসঅ্যাপে ডিসকাস হয়েছে। তো মানিনীর সঙ্গে, অভিমানিনীর সঙ্গে তো আর কথা হয় না, অন্য কেউ হয়তো বলেছে, বুঝতে পারছো? ভাই এই বলেছে কায়কা মান কায়কা অভিমান, এদের আবার পয়সার আগে সব কিছু ইমোশন, সমস্ত ইমোশন বিকাও। কোনো ইমোশন নেই, বেচবার জন্য যে ইমোশন লাগে সেটা নেই, না হলে কেউ ছেলে বেচে? তো যাই হোক, এইবার নতুন করে হাওয়া ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে দেখো, যখন বাচ্চার মা পরকীয়া করেছে বা এই ধরনের কোনো চ্যাট ধরা পড়েনি, পরকীয়া করেছে এই ধরনের কোনো চ্যাট ধরা পড়েনি, তখনও কিন্তু বাপের বাড়ি নিজে রেখে এসে বাচ্চার মাকে বদনাম করার চেষ্টা করেছিল। বাচ্চার মার প্রতি এর কোনোদিন ইন্টারেস্টই ছিল না, কারণ এর একটি কেউ ছিল ইন্টারেস্টের মানুষ, সে তার বাড়ির কাছেই ছিল, নিজে বলেছে। ওই মারপিটের কল রেকর্ড থেকে জানা যাচ্ছে। এবার $1,000,000 কোয়েশ্চেন হচ্ছে, তাহলে 7 সমুদ্র 13 নদীর পাড়ে গিয়ে সে মেয়েটার জীবন নষ্ট করলি কেন? তাকে বিয়ে করতে গেলি কেন? আমি যদি মেয়েটির জায়গায় হতাম, ওকে যে ধরনের একটা কেস করেছে যে বিয়ের আগে বিয়ে আছে যার জন্য এই বিয়েটা অবৈধ, ঠিক এই ধরনের একটা কেস করে দিতাম যে বিয়ের আগে সম্পর্ক ছিল, আমার জীবনটা নষ্ট করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেস করাটা মূর্খামি, জানেন তো? কারণ কেস করলে খরচা আছে, দিনের পর দিন চলতে থাকবে সে কেস। আমাদের লিগ্যাল সিস্টেম প্রচণ্ড স্লো, কারণ আমাদের লোক সংখ্যা প্রচুর, তো অভিযোগ প্রচুর, পুলিশের কাছেও প্রচুর অভিযোগ যায়, ন্যায়ালয়ে ন্যায়াধীশের কাছেও প্রচুর অভিযোগ যায়। দিনের পর দিন সে কেস চলতে থাকবে, উকিলের পকেট মোটা হতে থাকবে, নিজের জুতোর শোল ক্ষয়ে যাবে, ওই কোর্টের চক্কর কাটতে কাটতে লাভের লাভ কিছুই হবে না, বুঝতে পারছো তো? এই হচ্ছে ঘটনা। আমাদের দেশে কত কেসের খবর আমরা শুনতে পাই যে 14 বছর আসামি জেলে আটকে আছে, তারপর
কেসটা এজলাসে উঠেছে। যখন তার যাবজ্জীবন কারাদণ্ডের হুকুম হলো, তখন অলরেডি তারা যাবজ্জীবনে দেবার মতো বয়স বাকি নেই। পুরো বয়সটা সে যাবজ্জীবনের ডবল সেকে জেলে কাটিয়ে দিয়েছে। এজলাসে উঠতে উঠতে তার জীবন কেটে গেছে। এইসব ঘটনা আমাদের দেশে আচ্ছা শুনতেই পাওয়া যায়। তাহলে পাতানো দিদি কীভাবে ফাঁসালো লোকটাকে, বুঝতে পারছো? প্রচণ্ড ফেঁসে আছে। জলাতঙ্কের টিকাটা অন্য লোককে দিতে গিয়ে না নিজের পেছনেই ঢুকিয়ে ফেলেছে ভুল করে। See you in the next video.